নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। আপনারা কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখেন, তাহলে আমি খুবই খুশি হই। আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মুসুরির ডাল দিয়ে আর সবজি দিয়ে একটা টিফিনই বলুন সকালের বা নাস্তাই বলুন, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। দেখুন বন্ধুরা, এইখানে আমি মুসুরির ডাল দিয়ে সবজি দিয়ে করব। আমি সেই জন্য দুপুরবেলায় ডালটাকে ভিজিয়ে রেখেছি। মুসুরির ডাল অবশ্য 1-2 ঘন্টার মধ্যে ভিজে যায়, ছোট ডাল। তা আমি এটা দিয়ে একটা মিক্সির বাটি নিয়েছি, আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি কি রেসিপিগুলো এতটাই খারাপ ছাড়ি যে একটা লাইক দিতে পারেন না আপনারা রেসিপিটা দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। যদি একটা লাইক দেন তাহলে আমি কিন্তু খুব উৎসাহ পাই এই রেসিপিগুলো দেওয়ার জন্য। আমি এইখানে মিক্সিতে একটু ভুল হয়ে গেছে, এইখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি। 1 বাটির মতন, ছোট বাটির এরকম বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। আমি এটা পিষে নিয়ে আসবো। আমি খুব গাঢ় করেও পিষবো না, মোটামুটি করে পিষে নিয়ে আসছি। বন্ধুরা, আমি মিক্সিতে ডালটা পিষে নিয়ে এসেছি, আর কীরকম পিষে এনেছি সেটাও আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু খুব গাঢ় করে পিষিনি, আমি কিন্তু এইরকম জল জল করেই পিষে নিয়ে এসেছি। আমি এটাকে পুরো নাবিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ডালটা এখানে বেটে আমি সাইড করে রেখেছি। আর এইখানে আমি এই টিফিনই বলুন বা নাস্তাই বলুন, সেটার জন্য আমি এইখানে ওই বাটিরই 1 বাটি আমি আটা নিয়ে নিয়েছি। কারণ কি ময়দা খাওয়া সবসময় ভালো না, সেজন্য আমি আজকে আটা দিয়েই করছি এই টিফিনটা। আর হেলদি খাবার হবে, বাচ্চাদের জন্য বা ঘরের লোকের জন্য খুবই ভালো হবে। মতন নুন দিয়ে দিচ্ছি আমি আটাটার মধ্যে। আমি নুন দিয়ে দিয়েছি, আর আমি এখানে একটুখানি তেল দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতন। আমি এটাকে ময়ান করে নেব। আর বন্ধুরা, এখানে আমার একটা কথা বলার আছে। এই যে আমি যে ভিডিওগুলো করি, কিন্তু করতে করতে আমাদের একটা ফুটপাতে খেলনা মালের দোকান আছে। আমাদের কিন্তু এই রাত্রিবেলা যেতে হয় এই ভিডিও করি একবার করে। আর আমাদের এইখান থেকে মেন রাস্তায় উঠতে গেলে হাঁটু পর্যন্ত জল থাকে। একবার করে কাপড় খুলি, আবার গিয়ে মালটা এনে ঘরে রেখে আবার গিয়ে আমি ভিডিওটা করি। আমার ভিডিওটা শেষ করতে করতে প্রায় দিনই 12টা, 12:30, 1টা বেজে যায়। বন্ধুরা, আমি এত কষ্ট করে ভিডিও করি, যদি একটা লাইক দেন তাহলে কিন্তু আমি খুব খুশি হই। এই আটাটাকে ময়াম করে নেব ভালো করে প্রথমে। কারণ কি বন্ধুরা, এইখানে আমি একটা কথা বলছি, কারণ আপনাদের বলার একটাই উদ্দেশ্য আমার। দেখুন, আমি এইভাবে ভিডিও করতে করতে যাই, রাস্তায় গিয়ে মাল নিয়ে এসে আবার ভিডিওটা করি। সেই হিসেবে কিন্তু আমার কথাটা একটু 19-20 হয়ে যায় বলেই সেজন্য আপনাদের আজকে আমি বলছি বন্ধুরা। না হলে কিন্তু আমি বেশি যতটুকু প্রয়োজন এইখানে বলার দরকার ততটুকুই আমি বলি। আমি বেশি কথা কিন্তু হাজাই না বন্ধুরা। এইখানে দেখবেন আমার ভিডিওগুলো আপনারা দেখছেন বা দেখেন যে যেখান থেকেই, সেইখানে দেখেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই কথা বলি। বন্ধুরা, আমার এইখানে কিন্তু ময়দাটা ময়াম করা হয়ে গেছে। এরকম মুঠো করছি, ভাঙছে না, মানে এরকম মুঠো হয়ে যাচ্ছে, তাইতে আমার একদম পারফেক্ট কিন্তু ময়দাটা ময়াম করা হয়েছে। আর বন্ধুরা, আমি এখানে একটা কথা বলছি। আজকে হয়তো ভিডিওটায় আমি অনেকগুলো কথা বলছি আপনাদের, যদি আপনারা ভিডিওটা পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার এইখানে দেখবেন আমি কি পরিস্থিতিতে কোন জায়গার থেকে ভিডিও দিই। আশা করি আমার যে এখানে ভিডিওর চ্যানেলটা আছে সেই চ্যানেলটায় গেলে আপনারা দেখতে পাবেন যে আমি কীরকম জায়গায় ভিডিওটা করি বা কীরকম পরিস্থিতিতে আমি থাকি, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আজকে আমি আপনাদের কথাটা এই কারণেই বলছি, কারণ কি দেখুন, আমার রাত্রিবেলা গিয়ে আনতে হয় মালটা, সেজন্য আমি হড়বড়িয়ে যাই। মানে কি কথা বলবো না বলবো আমার সবসময় চিন্তা থাকে কখন মালটা নিয়ে চলে আসবে। ওরা অত রাত্রি করে 12টা, 12:30টায় ঢোকে মালটা নিয়ে, সেই জন্যই কিন্তু আমি কথাটা এখানে আপনাদের বলছি। সেই হিসেবে যদি আপনারা ভিডিও দেখে একটা লাইক দেন আমি কিন্তু অত্যাধিক খুশি হই। আমি বারবার আপনাদের বলছি। আমি এইখানে গিয়ে এখন আটাটা জল দিয়ে মেখে নেব। বন্ধুরা, এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি এটাকে এবার একটা চাপা দিয়ে আর যে কাজগুলো আছে সেইগুলো, আর এইখানে বন্ধুরা আমি একটা
কেন বন্ধুরা আমি এইখানে কথাগুলো বলছি, কারণ কি আমি এর আগে একবার বলেছিলাম যে আমি আর ভিডিও করব না, আমার ভিডিওটা চলছে না বলে, সেই জন্য। তা আমাকে এক দাদা কমেন্ট করেছিল খুলনার থেকে, সে বলেছিল আপনি 5 জনের ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওটা কেন চলছে না। সেই হিসেবে কিন্তু আমি অনেকের ভিডিও দেখি, বা আমার অনেক আজকে পর্যন্ত নাই করে 150 চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি। তাদের ভিডিওগুলো দেখে হয়তো সুন্দর জায়গায় করছে, সুন্দরভাবে করছে, কিন্তু আমারও সেই রকম কোনো কিছু কিন্তু পরিস্থিতি নেই যে সুন্দর জায়গায় করব বা সুন্দর করে আপনাদের দেখাবো। আমি যেরকম জায়গায় ভিডিওটা করি সেরকম জায়গায় কিন্তু আমি দেখাই আপনাদের। এখানে আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছি, আর এইখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইখানে বন্ধুরা আরেকটা কথা আছে, হয়তো আমি যে আজকে কথাগুলো বললাম, তার জন্য হয়তো অনেকে কমেন্টে লিখতেই পারেন যে তোরে ভিডিও করতে কে বলেছে। কিন্তু দেখুন বন্ধুরা, তাও আমি বলছি, আপনারা দেখেন বলে আমার খুব ভালো লাগে। বলতে গেলে এইটা একটা নেশাই হয়ে গেছে। আজ পর্যন্ত ভিডিওর থেকে আমি 10 পয়সাও পাইনি, যা আমার ঘরে 10 পয়সা জমানো ছিল সেইটাও আমি এই ভিডিওর পেছনেই লাগিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত আপনারা তো যখন ভিডিওগুলো দেখেন তখন তো দেখতেই পান যে আমরা কি কত দিনের চ্যানেল বা কতটা সাবস্ক্রাইবার হয়েছে, সেই হিসেবে আপনারা দেখেনি। তাহলে আমার সেখানে আর কিছু বলার নেই, যাতে কমেন্টে আপনারা আজে বাজে কথা না লেখেন, সেই জন্যই কিন্তু আমি বলে দিলাম যে কেন আমি ভিডিওটা করি। বন্ধুরা আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আর এইখানে আমি একখানা বড় গাজর এরকম ঘষে নিয়েছি, আমি সেটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। কারণ আমি এইখানে যাহাতক বলেছি হেলদি খাবার তৈরি করছি, সেই হিসেবে গাজরের কিন্তু খুব পুষ্টিকর খাবার। সেই হিসেবে কিন্তু বন্ধুরা এইখানে আমি, কারণ কি এই কথাগুলো বলছি, আমরা যে চ্যানেলে কাজ করি সে আপনারা হলো গিয়ে ভিডিওর চ্যানেলেই কাজ করেন, সেই জন্যই আমি কিন্তু কথাটা বললাম, পয়সার কথাটা, যে আজ পর্যন্ত এতদিন ধরে কাজ করে পয়সা কিন্তু আমি 10 টাকাও পাইনি। সেই জন্যই বলেছি, আপনারা কারণ চ্যানেলে কাজ করেন, আপনারা জানেন যে কীরকম কী ভিউয়ার্স আসলে আমরা হয়তো দেখা গেল যে যারা চ্যানেলে কাজ করি তারাই আমরা চ্যানেলগুলো দেখি। সবাই বাইরের হয়তো কিছু কিছু লোক দেখে, প্রত্যেকেরই যে চ্যানেলে বাইরের লোক, আর আমার যে কমেন্ট করেন প্রত্যেকেরই চ্যানেল আছে, আমি দেখেছি কমেন্টে। সেই জন্যই আপনাদের এইসব কথাগুলো বলছি। আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিতে সাহায্য করুন, এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা আমি এখানে গাজরটা কিন্তু একটু নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা ছাড়িয়ে নিয়েছি, আর এইখানে আমি ছোট ছোট করে ক্যাপসিকাম 4 ভাগের 1 ভাগ দিচ্ছি। আপনারা যদি এইখানে সবজিটা এইভাবে পছন্দ করেন তখন দেবেন, নাহলে না। আর এইভাবে আমি যেইভাবে তৈরি করছি এইভাবে তৈরি করেও কিন্তু রাত্রিবেলা যদি রেখে দেন, সকালে কিন্তু সবারই কাজের তাড়া থাকে সকাল থেকে। আপনারা চাইলে বাচ্চাদের স্কুল বক্সেও ভরে দিতে পারেন, বা অফিসের টিফিন বক্সেও এইভাবে ভরে দিতে পারেন। আমি লাস্টে দেখিয়ে দেবো যে আপনারা কি করে স্টোর করে রাখতে পারেন। আর এখানে আমি একটা বড় সাইজের টমেটোর কুচি করে নিয়েছি, সেটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি সব কিছু, আর এখানে আমার একটু কারি পাতা ভাজা ছিল, সেজন্য লাস্টে আমি দিচ্ছি, না হলে আগেই দিতাম। আমি এবার সবগুলোকে একসঙ্গে একটুখানি ভাজা ভাজা করে নেবো। এখানে কারি পাতাটা আপনারা পছন্দ করলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কারি পাতার গন্ধটা খুব সুন্দর লাগে, সেই জন্য আমি কারি পাতা দিলাম। আপনারা এখানে চাইলে কারি পাতার বদলে কিন্তু আপনারা ধনে পাতা ব্যবহার করতে পারেন। আমি এটা 2-3 মিনিটের মতন আবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা আমি এইখানে 3টে জিনিস নিয়েছি। এই চামচের হাফ চামচ আদা বাটা নিয়েছি, হাফ চামচ রসুন বাটা নিয়েছি, আর হাফ চামচ জিরে ধনে বাটা নিয়েছি। এখানে আমি ভাজা দিয়ে করছি না, কারণ আমি সব বাটা মশলাই ব্যবহার করছি। এতে কিন্তু বাটা মশলার টেস্টটা কিন্তু আলাদা হয়। এই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। আর এইখানে আমি লঙ্কা নিয়েছি, আপনারা লঙ্কাটা বুঝে দেবেন, যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা সেই বুঝেই দেবেন। আর আমি এখানে কুচানোর লঙ্কা ব্যবহার করিনি, আমি বাটা লঙ্কাই কাঁচা লঙ্কা ব্যবহার করছি। কারণ কি মুখের মধ্যে যদি পরে ফট করে বাচ্চারা তখন গাল জ্বলে যায়, সেজন্য কিন্তু আমি বাটা মশলাটা দিলাম। আপনারা চাইলে এখানে লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন, আর আপনারা লঙ্কাটা কম বেশি করে নেবেন। আমি একটু আবার 2-3 মিনিট নেড়ে নিচ্ছি, কারণ আমার কাঠের জাল, সেই হিসেবে আমাদের কিন্তু একবারে আমি কিন্তু করতে পারি না, আমাদের একটুখানি ধরে ধরে করতে হয়, নাহলে মশলাটা পুড়ে যাবে। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচেরও কম হলুদ দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব বন্ধুরা।
দেখুন বন্ধুরা, মশলাটা এর সঙ্গে যে সবজির সঙ্গে মশলাটা দিয়েছিলাম এইটা আমার কষে গেছে, তেল বেরিয়ে গেছে। দেখে আপনারা বুঝতেই পারছেন যে ভালো করে কষে গেছে। এবার যে আমি ডালটা বেটে রেখেছিলাম, আমি ডালটা এর ওপরে দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আমি ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নেবো এইভাবে। এখন একটু যদি ধীরে আঁচ দেওয়া যায় তাহলে কিন্তু ডালটা ভালোভাবে হলো গিয়ে কাঁচা থাকবে না, এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে ডালটা। আমি এমনি বেটে নিয়েছি, তাহলেও একটু আপনারা গ্যাসে করলে একটু ধীরে আঁচে করলে খুব ভালো হয়। এখানে আমার আঁচটা কাঠটা কমিয়ে দিয়েছি আমি এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে নেবো রান্না করে। এখন বন্ধুরা আমি ভালো করে এটা রান্না করে নিয়েছি এইভাবে, যাতে কড়াই থেকে ছেড়ে যায়, সেরকম হলে বুঝবেন যে এটা রান্না হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হতে হতে অন্য অন্য কাজগুলো আমি সব করে নেব। আমি এইভাবে মিলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখানে যে আমি আটাটা রেস্টে রেখেছিলাম সেটা আমি খুলে নিচ্ছি, আর একটু আমি ডলে নেবো এটাকে নাবিয়ে। ডলাটা আমার হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে, খুব বড় লেচি করব না, ছোট ছোট করে এই লেচিটা করব আমি। দেখুন বন্ধুরা, আমি এই সাইজের লেচি করছি। আপনারা আপনাদের পছন্দ মতন বা আপনাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবে কিন্তু লেচিটা করে নেবেন। আমি এইভাবে সব লেচিগুলো কেটে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে, আমি তুলে রেখে দিচ্ছি এইখানে। আর একটা লেচি নিয়ে নেব। আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর শুকনো ময়দা দিয়ে নিয়েছি। আমি এটাকে বেলে নেবো এইভাবে, খুব বড় করব না বন্ধুরা। আমি মোটামুটি একটা বেলে নেব সাইজে। দেখুন বন্ধুরা, আমি এরকম ছোট করে বেলে নিলাম এটা। আর এইটাকে মাঝখান দিয়ে আমি কেটে নেব এবার সমান করে। এটা আমি কেটে নিয়েছি। এবারে এটার উপরে আমি টমেটো সস নিয়েছি। এটা আমার ঘরে বানানো সসটা। যদি আপনারা রেসিপি চান তাহলে কমেন্ট করে জানাবেন, আপনাদেরও এই রেসিপিটা দেবো বানানোর। আমি এটা ভালো করে মেখে নিচ্ছি দেখুন এইভাবে। কারণ একটু সস দিলে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করে, সেই জন্য আমি সসটা দিলাম। আপনারা যদি পছন্দ না করেন সসটা, তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এইখানে সসটা দিলে কিন্তু এর টেস্টই আলাদা বেড়ে যায়। আর আমি যে এইখানে পুরটা তৈরি করে রেখেছিলাম, পুরটা আমি দিয়ে দেবো অল্প অল্প করে। এটার মধ্যে দিয়ে এরকম বিছিয়ে নেবো। আমার যতটুকু পুর লাগবে সেই হিসেবে দেবো। একটু বেশি করে পুর দিলে কিন্তু খেতে এটা বেশি স্বাদ হয়। দেখুন বন্ধুরা, আমি পুরটা বিছিয়ে দেখাচ্ছি। আমার বেছানোটা হয়ে গেছে। এবার আমি একটাকে আলাদা করে সাইড করে নিচ্ছি সরিয়ে। আর এইটার যে পুরটা আছে এটা সমান করে নিচ্ছি। এটার আপনারা পুরটা আপনাদের হিসাব মতন দেবেন। এবার আমি এটাকে এরকম করে নিচ্ছি দেখুন নিয়ে। এবার আমি মুখটা কিন্তু এখানে খোলা রাখবো না বন্ধুরা। এখানে কিন্তু আমি তুলে হাতে নিয়ে এটাকে চেপে ভালো করে মুখটা মুড়িয়ে নেব।
যাতে পুরটা না বেরিয়ে আসে সেইভাবে। এইটাই অবশ্য আমার একটু পুরটা বেশি হয়ে গেছে বন্ধুরা, আপনারা কিন্তু বুঝে অবশ্যই পুরটা দেবেন। আমি এই পাশটা আগে মুড়ে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে দুটোই তৈরি করে নিয়েছি। এটা একটু পুরটা চেপে দিয়েছি বলে সুন্দর করে দেখুন কিন্তু ভরা গেছে, আর আমার একই পুর ছিল। আমি সেইটা এইভাবে নিচ্ছি, আর এইখানে একটু কাঁটা চামচ দিয়ে যাতে মুখটা না খুলে যায় সেজন্য কিন্তু এইখানে এরকম করে দিচ্ছি দেখুন, তাহলে মুখটা খোলার কিন্তু চান্সই থাকবে না। আর একটা সুন্দর ডিজাইনও হয়ে যাচ্ছে দেখুন, দেখতেও কতটা সুন্দর লাগছে। আমি এইভাবে এই পাশটাকেও চেপে দেবো। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। এখন বন্ধুরা আমি সবগুলো তৈরি তো করে নিয়েছি এইভাবে। আর এখানে আমি তেলটাও গরম বসিয়ে দিয়েছি। আমি একটা একটা করে তুলে এর মধ্যে দিয়ে দেবো যতটুকু আমার প্যানের মধ্যে ধরবে। এখানে আমি ডিপ ফ্রাই করছি, আপনারা চাইলে হালকা অল্প তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে আমার 4টে ধরছে, আমি 4টে দিয়ে দিলাম। আমি এটাকে উল্টে পাল্টে লাল করে ভাজবো। বন্ধুরা আমার এখানে 1 পিঠ হয়ে গেছে। আমি এরকম একটা কাঁটা চামচ নিয়েছি উল্টানোর জন্য, কারণ এখানে ডিপ ফ্রাই করছি যেহেতু, সেই হিসেবে কিন্তু খুন্তি দিয়ে উল্টানো রিস্ক হয়ে যাচ্ছে, সেজন্য আমি একটা কাঁটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন 1 পিঠ আমার হয়েছে। এরকমভাবে আমি জাল করে ভেজে নেবো। এটা কোনো হালকা জালেরও ব্যাপার নেই আর জোরে জালেরও কোনো ব্যাপার নেই। এটা হলো গিয়ে ভেতরের পুরটা তো হওয়াই আছে এমনি একদম রেডি, ওপরে শুধু এইটা ভাজবো, সেই জন্য আমি এইভাবে জোরে জাল করে ভেজে নেব। বন্ধুরা এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা এরকম করে সব ভেজে রাখবো। আর একটা কথা বলার আছে, এইখানে নাস্তাটা এইভাবে যদি আপনারা রাত্রে রেডি করে রাখেন, সকালবেলা কিন্তু শুধু ডিপ ফ্রাই করুন বা এমনি ফ্রাই করুন, কোনো অসুবিধা হবে না। এইভাবে করে দিয়ে কিন্তু টিফিনের বক্সে বা অফিসের বক্সে রেডি করে দিতে পারবেন। আমি আবারও দিয়ে দিচ্ছি দেখুন। এখানে যা তো ডিপ ফ্রাই করা হচ্ছে সাবধানে করতে হবে। এখানে আমি আবারও 4টে দিয়ে দিলাম, একইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। বন্ধুরা সকালের নাস্তাই বলুন বা হলো টিফিনই বলুন, যেটাই বলুন আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর কতটা খাস্তা হয়েছে আমি দেখাচ্ছি, দেখে বুঝতেই পারছেন কতটা খাস্তা হয়েছে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।